হযরতে সুলাইমান আলাইহিস আপনারা ইতিহাস জানেন। তারপরে হইয়া তার একটা সিংহাসন আছে। এই সিংহাসনটা নিয়াতাইন এক জায়গার থেকে আরো জায়গা বাতাসর সাহায্যে যাইতে পারতা। বর্তমান যুগের দরুকা প্লেন বাড়াইছে, উড়োজাহাজ বাড়াইছে, প্লেনে যাওয়া লাগে এক এলাকার থেকে আর এক এলাকা। এই যুগে কিন্তু প্লেনের যুগ আসিল না, বিমানের যুগ আসিল না। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো বাতাসে, শুনতো না নি হোক, সব কিছু তার কথা শুনত। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এত বড় রাজত্ব দিছিলাম, কিয়ামত পর্যন্ত অত বড় রাজত্ব আর কেউরে দিতা না। সুবহানাল্লাহ। এর লাগি সব নবী রাসূল বেহেশত যাওয়ার পরে একমাত্র সুলাইমান আলাইহিস সালাম বাকি থাকবা। সুলাইমান আলাইহিস সালাম বেহেশত যাইবা সব নবী রাসূলের 40 বছর পরে। বলে খেনে যাইতা 40 বছর পরে, তাই তো নবী রাসূল হল বেলা হিসাব বেহেশতি হোক। সুবহানাল্লাহ। আপনারা আস্তে আস্তে ঠান্ডার দিন জুড়ে হইবা। সুবহানাল্লাহ। ঠান্ডার দিন কিছু গরমের দরকার আছে না নি? এটা জুড়ে একটা তকবীর দোকান, আরে তকবীর উল্লা দিন যান মাঝে মাঝে ইমানদার হল আসেন, বুঝা যায়। সুলাইমান আলাইহিস সালাম 40 বছর পরে ব্যস্ত যাইবা। তার কারণটা কি? কারণ হইল তার যে সম্পদ আল্লাহ দিসলা ওগুলার হিসাব দিতে দিতে তার অত সময় লাগবে। আপনার আমার মাঝে যে ইমান আছে এটা কিতাদি বোঝা যায়। আল্লাহ রসুল ফরমাইছেন, যখন তোমরা দেখবা কোনো মানুষ মসজিদের দিকে রওনা দিছে, ফাশহাদু লাহু বিল ঈমান, তোমরা তার ঈমানের সাক্ষী দাও, এই ঈমানদার। হোক সুবহানাল্লাহ। এটা আওয়াজ দিয়ে হোক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হইলে আমরা সওয়াব আছে নি? কতখান সওয়াব? আমরা বাচ্চাই ধরে জিকাই নানি কতটা ভাত খাইছো, এ আর 2 হাত দিয়ে দেখাই যে অতটা খাইছে, তার পেটও অত বড়, অতটা খাইল গেলে আমার কাছে আল্লাহ সওয়াব দিবা কত খান। আসমান জমিনের যত ফাঁকা জায়গা আছে সব আল্লাহ নেকি দিব, এটা দিলে এক সুবহানাল্লাহর অতখান সব। সুবহানাল্লাহর সব অতখান হইনা আরেকবার হোক সুবহানাল্লাহ। আজকে যদি একটা সুবহানাল্লাহ কবুল হয়ে যায় তে আমরা এই ঠান্ডা খাওয়া সার্থক হোক। আমিন আমিন। একটা সুবহানাল্লাহর সব। হযরতে সুলাইমান আলাইহিস সালাম আপনারা ইতিহাস জানেন। তারপরে হইয়া তার একটা সিংহাসন আছে। এই সিংহাসনটা নিয়াতাইন এক জায়গার থেকে আরো জায়গা বাতাসর সাহায্যে যাইতে পারতা। হোক সুবহানাল্লাহ। বর্তমান যুগের দরুকা প্লেন বাড়াইছে, উড়োজাহাজ বাড়াইছে, প্লেনে যাওয়া লাগে এক এলাকার থেকে আর এক এলাকা। এই যুগে কিন্তু প্লেনের যুগ আসিল না, বিমানের যুগ আসিল না। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো বাতাসে, শুনতো না নি হোক, সব কিছু তার কথা শুনত। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এত বড় রাজত্ব দিছিলাম, কিয়ামত পর্যন্ত অত বড় রাজত্ব আর কেউরে দিতা না। সুবহানাল্লাহ। এর লাগি সব নবী রাসূল বেহেশত যাওয়ার পরে একমাত্র সুলাইমান আলাইহিস সালাম বাকি থাকবা। সুলাইমান আলাইহিস সালাম বেহেশত যাইবা সব নবী রাসূলের 40 বছর পরে। বলে খেনে যাইতা 40 বছর পরে, তাই তো নবী রাসূল হল বেলা হিসাব বেহেশতি হোক। সুবহানাল্লাহ। আপনারা আস্তে আস্তে ঠান্ডার দিন জুড়ে হইবা। সুবহানাল্লাহ। ঠান্ডার দিন কিছু গরমের দরকার আছে না নি? এটা জুড়ে একটা তকবীর দোকান, আরে তকবীর উল্লা দিন যান মাঝে মাঝে ইমানদার হল আসেন, বুঝা যায়। সুলাইমান আলাইহিস সালাম 40 বছর পরে ব্যস্ত যাইবা। তার কারণটা কি? কারণ হইল তার যে সম্পদ আল্লাহ দিসলা ওগুলার হিসাব দিতে দিতে তার অত সময় লাগবে। এইগুলোর সম্পদ একটা বেজাল নাই নি হোক, আস্তে আস্তে না জুড়ে হোক, বেজাল নাই, বেজাল। আমরা যার সম্পদ নাই তার কোনো বেজাল নাই, যার সম্পদ আছে তার বেজালও, তার সমস্যাও আস্তে আস্তে না জুড়ে হোক আসেনি, আছে। তারে দেখবা কত তাই টুকাইব,
দুধকে তুকাইব ইটা হাইলে কই থাকি গাঁর মানুষে কইব ভাই ইটা অতটা হাইল কিলার ওয়াক্তা আঙ্গুল ফুললে খোলা গাছ পিছিয়ে দেখার দরকার কইব না নি হোক সুরের ডাকাইতে কইব চান্স লওয়ার দরকার ফুয়ারে যেখানেও হইমু জাফটা একটা দিন কিছু কমাইমু হইব না নি হোক তো মুশকিলও হলো এরপরে দেখা যায় গরো সিকিউরিটির ব্যবস্থা করা লাগে এখন তো সিসি ক্যামেরার যুগাচ্ছে সিসি ক্যামেরাও লাগাই গিয়ে সুরকলে কিতা করে মুকুব ডাকিয়া সিসি ক্যামেরাও ধরে না কাম করি তারাও কৌশল জানে মাত্র কেন আপনারা জানে জানি জানি এক এক সময়ের এক একটা সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসনটা লইয়া যাইরা এক এলাকার থাকি আরো এক এলাকাত এক চাষি বেটা কৃষক মানুষ উফরের দিকে তাকাইয়া দেখে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন যার সাইয়াও কইল সুবহানাল্লাহ আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে কি শান শৌকত দিছেন যে তার সিংহাসন বাতাসের উপরে বাতাসের সাহায্যে আসমানে দিয়ে উড়িয়া যাবে সুবহানাল্লাহ হুন্যেও সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসনটা তার সামনে রাখিছে খাড়া করেছে সুবহানাল্লাহ হইতো নাই সুবহানাল্লাহ নামাই দিছে কিতা নামাইছে সুবহানাল্লাহ নামাইছে এক সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালামের তারে ডাক্কা আন্না কইলা ভাই তোমার কাছে আমার দরকার আছে তাড়াতাড়ি আও এর দৌড়াইয়া দৌড় শুরু করছে কই রে বাবা সুলাইমানে আমারে শেষ করে দিবা আজকে বই তরতরাইয়া কাফের কই আমি মনে হয় কোনো বেয়াদবি করে লিছি মনে বেটা এগুলা তরতরাইয়া কাফের কই না তুমি খাইফ না আও আমার খানদান আইছে তুমি কিতা কইছো ওখান তা আবার খুব মানে বেটা হুজুর আমি আরে মাফ করি দোকা আমি কোনটা কইছি না বলে না যে কথা কইছো ওখান খো বলে জি হুজুর আমারে মাফ করে দোকা আমি কোনটা কইছি না বলে যেখান কইছো ওখান কইলাও ও কথা কইলেও তুমি মাফ বলে হুজুর আমি কইছি সুবহানাল্লাহ আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে কি শান শৌকত দিছেন তে তার সিংহাসন আসমানের দিকে উড়িয়া যায় সুলাইমান আলাইহিস সালাম কই সুলাইমান আলাইহিস সালাম কইলা রে বা ও তোমার সুবহানাল্লাহ আমার এই সোনার সিংহাসনটাকে আরো বেশি দামি হোক সুবহানাল্লাহ এক সুবহানাল্লাহ সোনার সিংহাসনটাকে আরো দামি বিশাল বড় সিংহাসন আছিল 4000 সভাসদ আছিল তার সংসদ সদস্য কতজন হৌকাতে 4000 আমরা বাংলাদেশের সংসদ সদস্য সংখ্যা 4000 1000ও না আচ্ছা নাই হোকা কিন্তু সুলাইমান আলাইহিস সালামের সভাসদ সংখ্যা কতজন 4000 জুড়ে হোকা সুবহানাল্লাহ 4000 সংসদ সদস্য লইয়া তাই উড়াল দিয়ে যাইতে পারতা এক এলাকার থেকে আর এক এলাকা ওলা প্রতাপশালী আসলা প্রভাবশালী আসলা তো যাই হোক সুবহানাল্লাহর দাম আসেনি লাগি ইমাম খারকানি মোহাম্মদ ফরমান 85 সালে মানি মুহাক্কিক শুদ্ধ খাকানি কে একদম বা খুদা বাদম বাবুদন কে আজ তখতে সুলাইমানি ইমাম কারখানি ফরমান আমি 80 বছর পর্যন্ত গবেষণা করি একটা জিনিস বাইর করছি কত বছর 80 আলহামদুলিল্লাহ হইতা নাই না যে কে একদম বা খুদা বুদন বেয়াস তখতে সুলাইমানি একবার যদি কেউ আল্লাহ শব্দ উচ্চারণ করে তাইলে সুলাইমান আলাইহিস সালামের রাজ সিংহাসন থেকে ওটা উত্তম সুবহানাল্লাহ এক সুবহানাল্লাহর দাম আছে নি হোকা চাই আছে হাজির নেকরাম সুবহানাল্লাহটা একটু জুড়ে কইন যায় আমরা বেহেশত যাইতাম চাই না নি হোকা চাই ইনো কেউ আছে নি যে আমরা দুজখ যাইতাম বেহেশত যাইতে হইলে কি লাগবো হোকা ইমান কি লাগবো হোকা ইমান লাগবো ইমানদার ছাড়া কেউ বেহেশত যাইতাম না এখন ইমান যদি থাকে কিন্তু আমার নেক আমল নাই আমার আমলের ত্রুটি আছে সব ইমানদার বেহেশত যাইবা ফাইনাল কথা সব কাফির জাহান্নামে যাইব হোকা ফাইনাল কথা চূড়ান্ত কথা
আল্লাহ কইয়া দিছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যারা ঈমান আনছেন এবং নেক আমল করবা এরা হইবা সৃষ্টির মাঝে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। যত সৃষ্টি আছে আল্লাহর মখলুকাত আছে সবচেয়ে উত্তম হইলা ঈমানদার হল যারা নেক আমল করনেওয়ালা হোক। সুবহানাল্লাহ। নেক আমল। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ ফরমায় নিশ্চয় যারা কাফির, কাফির আহলে কিতাব মানে ইহুদি খ্রিস্টানের মাঝতাকি, ওয়াল মুশরিকিনা মুশরিকদের মাঝতাকি যারা কাফির এরা হচ্ছে সৃষ্টির মাঝে সবচেয়ে নিকৃষ্ট। হোকানা আউযুবিল্লাহ। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, এরা জাহান্নামী চিরদিনের লাগে। ও যে কোনো কাফির মরলে আমরা কিতা কই? ফি নারি জাহান্নামা কতকে হয় খালিদি যা, খালিদিনা খালিদিনা ফিহা হোকা খালিদিনা ফিহা। আর কতকে হুন্যা কয় ফি নারি জাহান্নামা খালিদি যা, খালিদি যা না খালিদিনা ফিহা হোকা খালিদিনা ফিহা। দুনিয়ায় যত কাফির মালাউন গোষ্ঠী আছে, বেঈমান গোষ্ঠী আছে, সবগুলা জাহান্নামী। সব কি? আরো যদি কইতে বা সব কি? জাহান্নামী। একমাত্র ঈমানদার হলো ইলা জান্নাতি। হোক সুবহানাল্লাহ। তাইলে ঈমান এমন এক মূল্যবান নিয়ামত, এই ঈমান খান লইয়া যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিত কি পারে তাইলে ব্যক্তি কামিয়াব। তার কবরটা ইজিব তার লাগি বেহেশতর বাগান। হোক সুবহানাল্লাহ। আমরা ঈমান লইয়া মরতাম চাইনি না? চাই না? একটা দোয়া হইয়া যাই পারলে দোয়াটা ফরজ যান, প্রত্যেক ফরজ নামাজ বাদে ঈমানের সাথে তার আল্লাহ তার মওত নসিব করি দিবা। পারবা না নি মুখস্থ করতে? ইনশাআল্লাহ। প্রায় জনের জানা আছে, যারা জানা না আজকে তাকে মুখস্থ করিলেন যা। কোরআন শরীফ ওরা রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। প্রায় জনের জানা আছে না? আপনারা যারা জানা নাই মুখস্থ করিলেন যান। একটা দো যদি মুখস্থ করি এই ঠান্ডার মাঝে যে আমরা আইসি আওয়াটা সার্থক হোক আলহামদুলিল্লাহ। একটা দো যদি লগে লইয়া যাইতে পারেন আজকের ওয়াস্তে হোক আছে দিকে রাব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মুখস্থ করিলেন যান। যদি কেউ জানা না থাকে ইমাম সাহেবের মাথায় যান, হাবিব সাহেবের মাথায় না, আলিম সাহেবের মাথায় দোয়াটা মুখস্থ করেন। ও দোয়ার বরকতে আল্লাহ তাআলা দৌলতে ঈমান দান করে দিবা মরণের সময়। হোকা সুবহানাল্লাহ। এই দুনিয়াটা কি আমরা ঈমান লইয়া যাইতাম চাইনি না? চাই না? খারা খারা চাই না? একটু আতুল্লাহ দেখাও আল্লাহ রে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করতা হোক। আমিন। আমরা ঈমান লইয়া মরতাম চাই। ঈমান ছাড়া যদি কেউ মরে ব্যস্ত যাইব না? দুজকে যাইব না? না আস্তে আস্তে হয়ে যাবে। ঈমান ছাড়া মরলে হয়ে যাইব। ওই যে কত মানুষ মরে আমরা তো বুঝি না, সে ঈমান লইয়া গেল, সে ঈমান লইয়া গেল না, ইটা আমরা হইতাম বারমুনি হোক যাই হইতাম। এক কাফন সুরারে প্রশ্ন করা হয়েছে। কি জাত সুরারে? আমরা দেশও কাফন সুরা আছে নি? আছে। আমরা দেশও কাফন সুরা আছে। এক কাফন সুরারে প্রশ্ন করা হয়েছিল, এই কাফন সুর তুই যে কবর হামাস দেহকা কি সাহস, তার কবরও ঢুকি যায় জিতা মানুষ, তার বাপ মরছে, তারে কবরের খান্দাত নেওয়া যায় না জিয়ারতর লাগে। ইমাম সাহেবের কন্ট্যাক্ট দিলা 40 দিনের লাগে, মুয়াজ্জিন সাহেবের কন্ট্যাক্ট দিলা 40 দিনের লাগে। এটা আওলাদ আছে কিনা? না আছে। ইমাম সাহেব টেকসইন তার বাপর লাগি দোয়া করতে। তো ইমাম সাহেব কইন গোসাই দিছে যে বলা তার কিছু সাহায্য করি করে আর কি দায়িত্ব আদায় করে। তো ইমাম সাহেবের লঙ্গি এখন কিনা দে, পাঞ্জাবির কাপড় দে, পয়সা 2 টাকা দে, দাওয়াতও খাবায় ফেট পড়াইয়া তার বাপরে বেহেস্ত দিবা লাগে। তুমি যদি তোমার বাপর খবরের খান্দাত কিয়া খাও আল্লাহ
আমার বাপরে মাফ করে দাও, আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাথে সাথে তোমার দোয়া আল্লাহর দরবারে ইমাম সাহেবের দোয়ার আগে কবুল হইব। সুবহানাল্লাহ। কারণটা কি তা হোক, এটার মধ্যে পার্থক্যটা কি? যে ইমাম সাহেবের দোয়া করবা তার উদ্দেশ্য থাকবো আমি কিছু ফাইমু, মাইন্ড করুন না জানছেও আমি কিছু মাত্র আপনার। এক ইমাম সাহেবকে প্রশ্ন করা হয়েছে, ইমাম সাহেব আজকে তো দনির বাড়িতে আপনি দাওয়াত খাওয়াত গেছো, তো আজকে বেশি টাকা পাইছে। তাই জবাব দিলা, মনে করিয়া গেছিলাম ভাই হাসাও আপনি কইরা সে ধনির বাড়িতে গেলে কিছু ফাইনি, মাত্র 20টা টাকা দিছে। দিছে একবারে ধনিরে উঠাইয়া। ও যুবক ভাই হল আপনারা বউকা, ও বেটাই আও আও বউ, এটা বেশ তোর বাগান বেটাই, খেলা টেলার যাইবাই নে বাদে বউ হতো শোন যাইবাই নে, আস্তা দিনত তো খেলাই রা, রাইতো খেলাই রা, একদিন বেশ তোর বাগানে বউ না কেন, প্রতিদিন তো আর ওয়াজ হইতো না, ওই বলি হোকা প্রতিদিন ওয়াজ হইতো না। দেখছো দোকান উকান আটাই আইয়া শুনো না কেন কিছু ফায়দা হইব ইনশাআল্লাহ। ইকান খোয়ার কারণে ইমাম সাহেব ইমামতি গেছে কি হোকা কিতা গেছে কি শেষ। ইলা কথা কই না যান, কিছু মুসল্লি আছে আমরার মাঝে ইলা বাট পায় না, বেদ পায় না, কুন্তা পায় না, আপনার কাছে এই কথা লইবার লাগি দেখবো আপনারে কইব। আর ইমাম সাহেব কিতা করবা তাই নয় বিপদ পড়ছ, তাই নয় ইকান না হইয়া পারেন না, তো বাটে বাটে কই যায় নাইলে ইমামতি দায়িত্ব কি পারে কিনা না পারে। এটা কি একটা কৌশলের কথা কইলাম আর কি। ইমাম সাহেব দোয়া করবা আপনার বাহর কবরের খান্দাত গেলে তার একটা উদ্দেশ্য থাকবো যে আমি কিছু পাইবো। আর সন্তানে যদি মা বাপর লাগি দোয়া করে, এই দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থ দোয়া করে, যার কারণে এই দোয়াটা তাড়াতাড়ি আল্লাহর দরবারে কবুল হয়। কবুল হইব সন্দেহ। মা বাপের দোয়া করেন বাচ্চার লাগি পয়সা দিনি, যদি পয়সা দি দোয়া করতে কত টাকা দিলানি আপনি ফোকাস, নিঃস্বার্থ দোয়া করেন মা বাপ, সুবহানাল্লাহ হোকা। আর সন্তানেও মা বাপর লাগি দোয়া করে নিঃস্বার্থ, পয়সা নাই রাইতে দিনে দোয়া করে মা বাপর লাগি, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া দোয়া করে, নিঃস্বার্থ দোয়া করে। হাদিস শরীফ আইছে যে সন্তানে মা বাপর লাগি দোয়া করে এই সন্তানের রিজেক রে আল্লাহ কুশাদা করে দেয়। হোকা সুবহানাল্লাহ। মা বাপর লাগি দোয়া করতাম নি না করতাম না? আর একটু জোরে হোকা করতাম। নেককার আউলাই দইলে করবো, বদকার হইলে করবো না, কে আর করতো? রাস্তা দিন রাত খেলাধুলাত মগ্ন আছে, নমাজ পড়ার টাইম পায় না, করবো না দোয়া বেশ করি। আর বেশ তো দায়িত্ব কি স্বপ্ন দেখ রায়। হ্যাঁ ইটা কি যা তাওলার জন্ম দিছ? আস্তার দিন রাত খেলাধুলা যায়, মোবাইল টিভাইয়া যায়, নাচ গান করিয়া যায়, বাদ ঘাস করিয়া যায়, চুরি চামারি করিয়া যায়, কি আওলার জন্ম দিছ একটু চিন্তা করো। যেই আওলাদে মরার পরে আমার কোনো উপকারে আইব কিনা না, দুনিয়ায় থাকতে বিচার করিয়া যাইতে কি পারবো। এর লাগি আল্লাহর কাছে চাইটা আল্লাহ এমন আওলাদ দেও যে আওলাদটা নেককার হয়। হোক আমিন। এক বেটার বাচ্চা হয় না খালি মেয়ে কি তো নে খালি দোয়া করে আল্লাহর কাছে গুফুয়া হইতো, যারে উপায় দোয়া করুন জানা গুফুয়া হইতো। আল্লাহর বাড়ি গিয়েছে, গিয়া হয়েছে রে আল্লাহ তুমি আমার এগু ফুয়া দেও, খালি হুড়িন দিছ, এগু ফুয়া দিলে আমি খুশি। হোক এগু ফুয়া দিলে কি তা এগু ফুয়া দিলে বেটা খুশি। হাসাও আল্লাহ এগু ফুয়া দিছ তারে, অনেক ফুয়া বড় হয়েছে, অনেক বেটা অসুখী। অনেক জিকাইলা তুমিও তো অসুখী খেনে, ফুয়া আইলা খাইতে খাইতে আল্লাহ আল্লাহর বার্তা কি অনেক তুমি অসুখী খেনে বা হয় ভাই সাইয়া চাওয়া মালে খামাই না। হোক চাওয়া মালে খামাই না। আসলে আমিও ভুল করে লিছি। বলে কি জাত ভুল করছো? বলে আমি আল্লাহর কাছে চাইছিলাম ফুয়া এগু, যদি কইতাম আল্লাহ নেককার ফুয়া এগু দেও তে তো কাম করে লিছিলাম। আমি খালি চাইছি ফুয়া এগু দিছ না আল্লাহ ফুয়া এগু, তে তো আমার ওই থইলা। কথাটা বুঝাইতাম পারছি নি? আমরা যখন আল্লাহর কাছে দোয়া করবো চাইবার লাগি নেককার সন্তান চাইতাম নি না খালি সন্তান চাইতাম? সকলে জুড়ে হোক কি জাত সন্তান চাইতাম? নেককার সন্তান চাইতাম। হোক আমিন। যারা বিয়া শাদী করছো না করলে ওলা নেককার সন্তান চাইও, কবর ঘুমাইলেও শান্তি পাইবা। তোমার সন্তানের নেক আমলের সব আল্লাহ তোমার রুহের মধ্যে জারি করে দিবা। সুবহানাল্লাহ।
লাগি চাইলে নেককার সন্তান চাই যা, বদকার সন্তানের দরকার আর একটু দরকার নাই। একটা সন্তান যদি নেককার হয় তাইলে আপনার এই 100 সন্তান দিয়ে কি দরকার? মানুষের বাচ্চা এগু বলা হোক, মানুষের বাচ্চা এগু বলা, আর এমনি 10-20 কুর বাবুই গিলা এগু হতা করে, এগু হতা করে, এগু হতা করে, এগু হতা করে। তো বেটা জিকাইলে বা অত বাচ্চাই তোমার ভাই বুঝতাই নাই। বাসর বাসজারোর যে জারোর বাস সকলটা কিন্তু এক কাজও লাগেনি, জারোর বাস সকলটি এক কাজও লাগেনি। কতটা পেশাবখানা তো লাগে, ল্যাট্রিনও লাগে, কতটা খৈবর দিতে লাগে, কতটা মসজিদ বানাইতেও লাগে, মাদ্রাসা বানাইতে লাগে, মার্কেট বানাইতেও লাগে, হাকম বানাইতেও লাগে, লাগে কিনা না? এই সব বাসর দাম সমান নেই, মান সমান নাই। পেশাবখানার ল্যাট্রিনও যেটা লাগছে এগুলোর দাম সমান নেই, মসজিদও যেটা লাগছে সমান নেই। তো অত আউলাইদর দরকার নাই, কম আউলাইদও বালা যদি নেককার হয় হোক। আমিন। বেশি আউলাদ বালা যদি নেককার না হয়, নেককার হইলে 100 আউলাদ হইলে তো বালা, কোনো অসুবিধা নাই। এরা বালা হইলে এরা দেশের সম্পদ হইব, সম্পদ নাই নি হোক। বেটার বাচ্চা 10-12 গো কয় হুজুর অসুবিধা নাই, আল্লাহ শুকরিয়া, আমার বাচ্চা বেশি টাকার কারণে আমি বেশি রুজি করতাম পারলাম, হোক সুবহানাল্লাহ। আমার বাচ্চা হুজুর সব ঠিক, আমার কথা শুনুন বেটা, খোর দোয়া করুন যেন আমার বাচ্চা কোন তোলে কলটি আমার কথা আছে। আলহামদুলিল্লাহ হোক। ই 14 গুর বাপ হয়ে গিলা, হগু হবাই দি, হগু হবাই দি, হগু হবাই দি, বেটার কথা উঠবি না। কই বেশি মাতলে কই তুমি বুড়া বেটা বুঝতাই নাই, বই থাকো তুমি, বই থাকো, বেটারে পেনশন যেত রাখে আছে কিনা নাইলা ওলাই হল। বিচার আদালতও যাইতে দেয় না, কয় না তোমার মাথায় কাম করে না, তুমি বহ কিতা মাতো কিতিও সরম লাগে আমরা, অনেক আমরা আমরা যাইব নে। মাঝে জিকাইলে তোমার বাপে দিওর বা বিচার কারণে বলে না আমার বাপর মাথা ঠিক না, আর কইও না আমারে কইও, তার বাপরে তো আছে পেনশন হলাইয়া ব্যান্ড হয়ে দিয়া, এলা আওলাইদ আছে কিনা না? আছে। এ বুজরার গরুর বুজ রয়েছে। তো যাই হোক, কাফন সুরে জিকাই লইল রে কাফন সুর, তুই যে কবর ঢুকস, ঢুকার বাদে সকল ওই যে মুর্দা অখলরে তুই দেখস, সব মুর্দা অখলর মুখ তুই কোন দিকে দেখস? সে জবাব দিল যে বেশিরভাগ মুর্দা অখলর মুখ আমি দেখছি পূব দিকে, আর কম সংখ্যক মুর্দার মুখ দেখছি আমি পশ্চিম দিকে। যে মানুষ মরলে আমরা তার মুখটা কোন দিকে রাখি? কিবলার দিকে রাখি। এর লাগে আপনি জিয়ারত করতে হইলে আপনার মুখটা ডাকতে হইব পূব দিকে, যেহেতু মুর্দার মুখটা আছে পশ্চিম দিকে। আমরা দাঁড়াইতাম কোন দিকে? হোক পূব দিকে, পিছন থাকবো কিবলার দিকে। ও মুর্দার থাকবো মুর্দার সামনে, কারণ জিয়ারত করতা, তার লোকে সাক্ষাৎ সালাম দিবা, আসসালামু আলাইকুম আহলাল কবর, কই নানি আমরা এই সালামর জবাব টাইম দিবা, আল্লাহ তার রুহটারে কবরও ফাটাই দিবা, আর বডিটা জিতই দিব, আপনার সালামর জবাব দিব, আপনারেও চিনবো, আপনার বাপরেও চিনবো। সুবহানাল্লাহ। সালাম দিলে মুর্দা সালামর জবাব দিতে পারেননি, আস্তে আস্তে না জুড়ে হোক পারেননি, এই বিশ্বাস আপনার আসেনি? আমরা সালাম দেই, ইকার নিয়ত রাখুন জান যে আপনার বাপে আপনারে দেখরা, সুবহানাল্লাহ, আপনার আত্মীয় স্বজনে আপনারে দেখরা, সালাম দিন। সালাম দেওয়ার সাথে সাথে রুহটা কবর আল্লাহ ফিরাইয়া দিলেন, সে সালামর জবাব দেয়, এবং যে সালাম দিছে ফাইয়া আরিফুহু, হাদিস শরীফ হইছে, সে তারে চিনে। তো হে কইল অনেক মুর্দাখলর মুখ আমি দেখছি পূর্ব দিকে, আর কিছু সংখ্যক মানুষের মুখ দেখছি পশ্চিম দিকে। তখন তাই কইলা যারার মুখ তুই পশ্চিম দিকে দেখছ, কিবলার দিকে, এরা ইমানোর সাথে তার মৌত হইছে, আর যারার মুখ দেখছ পূর্ব দিকে, এরা মৌত হইছে কুফুরির উপরে। আমরা মরার পরে মুখটা কিবলার দিকে তাকতো নিনা তাকতো না, তাকতো নিনা তাকতো না, তাকার পক্ষে খারা খারা দিকে একটু আতুল্লাহ আল্লাহরে দেখাও, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হাজিরিন کرام, আমরা ঈমান লইয়া মরতাম চাই। এই যে আল্লাহ পাকে আমরারে সবচেয়ে বড় নিয়ামত দৌলতে ঈমান দান করছেন, এর লাগি আমরা শুকরিয়া আদায় করতাম, হোক আলহামদুলিল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ প্রশ্ন করা হয়েছিল, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ
তার ছাত্র ইমাম আবু ইউসুফে প্রশ্ন করছিল যে আমার উস্তাদ কোন কোন জিনিসে আইয়ু যামবিন আখওয়াফু লিসালবিল ঈমান, কোন কোন আমলে মানুষ মরবার সময় বেঈমান হইয়া মরার আশঙ্কা বেশি, জান্নাত দাও কাবালা করি। তিনটা জিনিসে মানুষ মরবার সময় বেঈমান হইয়া মরার আশঙ্কা বেশি। কয়টা জিনিসে? তিনটা। মুখস্থ করিলেন জান কয়টা? তিনটা। তাই জবাব দিলা, এক নম্বর হইল আদামু শুকরিল ঈমান, কোন মানুষ যদি ইমানের শুকরিয়া আদায় করে না। কিসের শুকরিয়া? এই মানুষ মরবার সময় বেঈমান হইয়া মরার আশঙ্কা সবচেয়ে বেশি। লাগি ইমাম আজম আগুয়ানি রহমতুল্লাহ আলাইহি এক বুড়া মহিলা প্রশ্ন করছিল। এই বুড়া মহিলা তান্ডে দেখতে পারতো না। আমরা আলিম সাহেব বকলোর দুশ্মনকে জাহিল হল মাতুক আপনারা সব জাহিলে কিতা আলিম সাহেব বকলোরে পছন্দ করেনি, সুযোগ পাইলে পাঞ্জাবি খুলি লিবার চেষ্টা করে না। আসে বেটা হাসা কথা পয়সা বেটা, ঠিক কিনা না? আলিমর দুশ্মনকে হকার জাহিল হল, জাহিল জাহিল। আল্লাহ রসুলে ফরমাইন আল্লাহ ইলিমরে উঠাইয়া নিবা মানুষের অন্তর থাকি টাইনা টাইনা ইলা কথা নাই, আলিম সাবকরে দুনিয়ায় থাকি বিদায় করার মাধ্যমে আল্লাহ ইলিমরে উঠাইয়া নিবা। এক পর্যায়ে দেখা যাইব আলিম সাবার নাই, জাহিল হল, মাতব্বর হল, সমাজের নেতৃস্থানীয় যারা মাতব্বর জাহিল এরার গেছে মানছে ফতুয়া চাইব, এরা ফতুয়া দিব, নিজেও গুমরা হইব, আরেকজনকে গুমরা বানাইব। এলা জাহিল হল আছে কিনা না সমাজ? এখন ইমাম সাহেবের তুকায় না বেটায় ফতুয়া দিলা, কয়টা জায়েজ আছে, ওটা আছে, ওটা আছে। তো জিকাইলা কোন কিতাব আছে, কয় কিতাব উতাব লাগে না, ও দেশও আছে, অমুক দেশও আছে, অমুক দেশও আছে, কইতাব কিতাব উতাব লাগে না। নাউজুবিল্লাহ হোক, নাউজুবিল্লাহ, কিতাব উতাব লাগে না। ওনে আর কিতাব মানে না, ওনে আলিম সাহেবের ফতুয়াও মানে না, এ নিজেও ফতুয়া দিলা। এখন আস্তে আস্তে এখন আছে কিনা নাইলা আছে ফতুয়া নেই। বেটা 3 তালাক দিলাইছে তার বউরে, বুড়া বাটা লাগাল ভাইয়া কই আই খবরদার খবরে খুঁজ না, আমি ব্যবস্থা করে দিই। আর কিলা ব্যবস্থা করবা? বলে ব্যবস্থা হইল আবার আকদরাইয়া দিলাইব, আকদরাইয়া দিলাইলে তো ঠিক হয়ে যায়। নাউজুবিল্লাহ হোক, নাউজুবিল্লাহ। 3 তালাক দিলাইলে আকদরাইয়া দিলে ই বিয়া ঠিক হয়ে যাব নি? ই আকটা ঠিক হইব নি? অনেক মানুষিলা আছে 3 তালাক দিয়া তার স্ত্রীরে, হয় তালাক দিয়া 3 তালাক দিয়া আবার লইয়াই ওই গর 2 দিনেও যায় না, আনলা গিলা বাবা হিল্লা করাইছি। বলে কিলা করাইছ? বলে অমুক চাষার গেছে, অমুকর গেছে দিছিলাম, বেটা হিল্লা করে লাইছে। বলে কত সময় দিছে? বলে বেশি নাই, ও সকালে দিছিলাম, 1 ঘন্টা বাদে লিয়েছি। নাউজুবিল্লাহ হইতা নাই না আপনারা, নাউজুবিল্লাহ হইতা নাই না। ই হিল্লা ওই তো আরো যদি হোক ওই তো ইলা হিল্লা দিলে এই স্ত্রী আবার যদি সে গ্রহণ করে, এই স্ত্রী তার লাগি কিয়ামত পর্যন্ত হারাম। এই স্ত্রী লইয়া যদি সংসার করে, তার সংসারটা হইব অবৈধ, যতবার মিলিত হইব প্রত্যেকবার জিনার অপরাধ হইব, যতটা সন্তান হইব প্রত্যেকটা জারর সন্তান হইব। হোক না জারর সন্তান। হিল্লার সিস্টেম জানা লাগবে। আপনি ছাড়িচ্ছেন আপনার স্ত্রীরে 3 তালাক দিয়ে, 3 মাস যাইতে হইব, ফেটো বাচ্চা থাকলে বাড়াইতে হইব। বাচ্চা থাকলে কি হইব? একটা মাসলা হইয়া যাইয়া বালা করে বুঝেন যায়, বেটি ফাঁক হয়ে গেল, হালাল হয়ে গেল, আরব জায়গায় বিয়া বইতে হয়, 3 মাস বাদে আরব বেটাই বিয়া করবো, সংসার করবো। এরপরে যদি ছাড়ে আবার আরব লাখান, ও আগে যেলা ছাড়ছিল অথবা বেটা মরি গেল ওলা, মরার পরে স্ত্রী ইদ্যত পালন করবো। স্বামী মরি গেলে 4 মাস 10 দিন, 4 মাস 10 দিন। মরে না যদি, তাইলে 3 মাস অথবা ফেটো বাচ্চা থাকলে বাচ্চা খালাস হইতেইব, বেটি হালাল হয়ে গেল। ও বেটিরে প্রথম স্বামী আবার বিয়া করতে পারব। বুঝাইতাম পারছি? অর্থাৎ বেটির আরো বিয়ার দরকার, আরো খানো বিয়া না দেওয়া পর্যন্ত বেটি হালাল হইত না। আর এমনি তো আমরা হিল্লার ভাটা অকল আসুন, 200-400 টাকা দিলাইলে 1-2 মিনিটে হিল্লা করিয়া দিলা। হিলা কিছু আসুন না হিল্লার ভাটা অকল। নবীজি ফরমাইছেন যে হিল্লা করে হিল্লা করা এরা মলাউন, অভিশপ্ত। এলাকি বুঝা শূন্য কাম কইর যুবক ভাই অকল, বেটিন তোর অভাব নাই এখন না? অভাব আছে, আস্তে আস্তে হাসা কথা কইতা তো অভাব আছে নি এখন?
মহিলাগুলোর অভাব আছে নি? অভাব নাই, খালি বাড়তেই থাকবো। যত দিন যাইব খালি মহিলা বাড়বো। এমনকি নবীজি ফরমাইছেন একজন পুরুষের 40 জন মহিলা, 50 জন মহিলার রাখালি করবে। কতজন? একজনে কতজন? 50 জন। একজনে 50 জন। জুড়ে হোক একজনে 50। বললাম বেঠেন তোর দাম বাড়বো, গড়তে গিয়ে রাস্তাত বাড়াইতো, বাড়াইলেও কুত্তা জেলা দৌড়াইয়া লইয়া যায়, থারেওলা লইয়া যায়। অবস্থা বেগতিক। যত দিন যাইব মহিলার সংখ্যা কমব না বাড়ব? আস্তে আস্তে না, জুড়ে হোক কমব না বাড়ব? পুরুষের সংখ্যা কম। যাই হোক, হাজিরিন একরাম, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বড় মুফতি আসলা, মুফতি নেনি হোক, বড় মুস্তাহিদ আসলা। কোরআন শরীফ রিসার্চ করি আমরার লাগি প্রায় 11.5 লক্ষ মাসালা বাইর করে গেছে। হাদিস শরীফ থেকে রিসার্চ করিয়া প্রায় 9 লক্ষ মাসালা বাইর করে গেছেন। সুবহানাল্লাহ হোক। কত মাসালা বাইর করে গেছেন, কত কষ্ট করছেন দিনের লাগি। তান গেছে কেউ যদি কোনো প্রশ্ন লইয়া যাইতো একবারে ফানির লাখান সহজ করে দিতা। সুবহানাল্লাহ। যে কোনো প্রশ্ন লইয়া গেলে জবাব অত সুন্দর। আমি তো দেখলাম খুব কঠিন, আসলে কঠিন না, খুব সহজভাবে জবাব দিলাইতে। ও বুড়া মহিলা তানরে দেখতে পারতো, তার ছাত্রগুলো রেখো যে তোমরা ইমাম যাবে শুনছি সব মশলার জবাব দিতে পারেন, আমার একটা প্রশ্ন আছে জবাব দিতে পারবেন? তাই কইলা, তারা কইলা যে আপনি গিয়ে দেখতে পারেন, টেস্ট করি দেখুক। তান গেছে কিন্তু মহিলাগুলো প্রশ্ন করতাম, অনেক মহিলা এর লাগি তাই লেখছেন যে আল্লামাতনি ইমরাতুন ওয়া জাহাদাতনি ইমরাতুন ওয়া খাদাআতনি ইমরাতুন। আমি জীবনে 3 মহিলার খুব বড় পড়ছিলাম। কয় মহিলার? 3 মহিলার। এক মহিলা আমারে আলিম বানাইছেন। সুবহানাল্লাহ। আরেক মহিলা আমারে রাত্রি জাগরণ করাইছে। আরেক মহিলা আমার লগে দুকাবাজি করছে। যে মহিলা আমারে আলিম বানাইছেন এই মহিলা আমারে একদিন প্রশ্ন করছিল হায়ের সম্পর্কে। আমি জবাব দিতাম পারছি না, আমি কইছি জানা না। তখন আমি কিতাব চাওয়া শুরু করলাম, চাইতে চাইতে আলিম হয়ে গেলাম। সুবহানাল্লাহ হইতা নাই আমরা। আরেক মহিলা আমারে দেখিয়া কইল ই বেটা গুয়াস্তা রাত হজাক তাকে ঘুমায় না। কইন এরপর থেকে আমি দীর্ঘ 40 বছর এশারও যদি ফজরের নামাজ আদায় করছি। এশার ওযু থাকতে হইলে তো ঘুমাইতে পারত না। হাসান আইনি ঘুমাইছেন না। কত বছর জুড়ে হইতে কত বছর, কত বড় পরেজগার আসলাম। আরেক মহিলা দুকা দিছে, টেকার তলি একটা রাস্তা পাইছে, পাইয়া আইনে আমার হাতও দিছে, কয় বাবাও পয়সা গুণ রাখো। আমি মনে করছি মহিলা বিপদও করছে, মনে হয় তার টেকার তলি আমার হাতও দিছে। ও আমারে দিয়া কইলে রে বাবা এই টেকার মালিক আমি না, আমি রাস্তাত পাইছি, ও তোমার সমঝাইলাম। তাই নয় তখন বিপদ আর একটা আমারে বসাইছে। আমি জীবনে 3 মহিলার খুব পড়ে উঠছি। তো যাই হোক, মহিলা হলো টান গেছে যাইতা, পারমিশন আছে। সুবহানাল্লাহ। আলিম সাহেবগুলোর কাছে মহিলা হল যাইতে পারেননি, ফর্দার সাথে যাইতে পারেন। কিসের সাথে? ফর্দার সাথে। বুড়া মহিলা লাঠি দি বর দিদি গেছেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ দরবার। এখন সাহেব আমি আইছি আপনার কাছে একটা প্রশ্ন লইয়া, যদি পারমিশন দিতে করতাম। বলি কি প্রশ্ন? বলে প্রশ্নটা হইল আমি একটা ছাগল ভালি, ছাগলের তুতাত কিছু দাড়ি আছে, আপনার তুতাতো দেখলাম কিছু দাড়ি আছে, আমার ছাগলের দাড়ি বালা না আপনার তুতার দাড়ি বালা? ও প্রশ্নটা লইয়া আইছি। আচ্ছা প্রশ্নটা একটু 10টা মশটার লাখান নাই, ফোকাস ডং তামসাল লাখান লাগে। আমরা যে দাড়ি রাখি এই দাড়ি নবীর সুন্নত নাইনি? আপনারা ফোকাস জুড়ে সুন্নত নাই? এই দাড়ি রেখেও যদি অপমান করে এ মুসলমান থাকবো নি? আরো যদি হোক মুসলমান থাকবো নি? মানুষ যখন কবর থেকে উঠবো কিয়ামতের দিন, যারা দাড়ি আছে ফিরিস্তা হলে দাড়ির দইরা সব মানুষ সাথে উঠাইবা, আর যারা দাড়ি নাই বাবা হল তারারে খানো দইরিয়া উঠাইবা। কিতাব দইরা আমরা দাড়ির দইরা তুলতা না খানো দইরা তুলতা? যারা দাড়ি নাই এরা কইবে ইয়া লাইতা কিতা তার রাখি দিব না। ফিরিস্তা হলে যেগুলা সম্মান করবাতে আমি সম্মান লইতাম না, নিমা তো আপনারা তাহলে দাড়ি রাখতাম নি না কাটতাম? আমরা তো উল্টাটা করি, দাড়ি কাটে আর মুস রাখে লম্বা করি, উসমানির লেখার লম্বা মুস। নবীর সুন্নতর পুরা উল্টা।
উল্টা না বাইঠোর উল্টা মুছ রাখে লম্বা করি দাড়ি খাটিয়া ফেলাই দে তনে দাড়ি রাখি না হুজুর অসুবিধা আছে লিখিত বাচ্চা খাচ্ছে এখন ছিয়ানো হয়েছে নই গিলে রাখি আমাদের এখন যে হুজুর আমার স্ত্রীও পছন্দ করেন নেয়ার লাগে আছে না নীলা স্ত্রীও হল স্বামীর দাড়ি পছন্দ করে না ইলা স্ত্রীও হল আছে কিনা না তাইলে যে স্ত্রী আমার নবীর সুন্নতরে পছন্দ করে না সেই স্ত্রী আমার ঘরে থাকার কোনো অধিকার নাই। বিয়া শাদী করার সময় একটু বুঝা করতে হয় না সে দাড়ি বালা ভাই পায় না হাসান যে মহিলার দাড়ি বালা হয় না আমি তারে বিয়া করতাম না। যে মহিলা নবীর সুন্নতরে পছন্দ করে আমি তাকে বিয়া করবো। এই মহিলা হইব আমার বেহেশতের সাথী, এই মহিলা হইব আমার কিয়ামতের দিন হাসরের সাথী, ঠিক কিনা না? তাইলে আমি মহিলারই বিয়া করতাম কেন যে নবীর সুন্নতরে পছন্দ করে না? হাসানাই নিমাত কর্ণ এর লাগি বিয়া শাদীর সময়ও আমরা একটু দেখে শূন্য বিয়া করার দরকার আছে কিনা না? আছে। তো আমরা ঠকা খাই কোন সময় ওই যে বাসাবাসিত লাগি ওই সময় খালি বাসে তার লাগি বেটির নাই দুনিয়ায় খালি বাঁচতে বাঁচতে সেলিখানায় গুফার, ঠিক না নি হোক? ও তো বাসা খেনে বাঁচতায় তুমি বেটা মানুষ, তোমারে এত বাসাত লাগলে কত মহিলা তোমারে ডিজনার করে দিব, ঠিক কিনা না? ডিজেলাও করে দিব। তাইলে তুমি অত বাসো কেন? বাস্তায় কোন জিনিস শরীয়তে হয় 4টা জিনিস দেখে শাদী করো, শান্তি পাইবাই একদিনের লাগি নাই মরার আগ পর্যন্ত। হোক আছে কয়টা জিনিস দেখে বিয়া করতাম? যুবক ভাই হকলে কাল করেন যান, আপনার দরকার, বুড়া মানুষের দরকার নাই, সময় শেষ। ওনে যদি গেম একটা লইতা চাইতে খবর হয়েছে হাসানাই নি হোক। এর লাগি আপনারা বাচ্চা কাচ্চারে শাদী করে দিলেও আপনারও 4টা জিনিস দেখুন যান। আগে মুরব্বী হলে তার দেখতা, জাত টুকাইতা, আড্ডি টুকাইতা, পেশাবখানাত যাইতা, বাথরুমও যাইতা, আন্তাজি বদনা একটা লইয়া দেখতার দাহর দুহর আসেনি, গাটো যাইতা উজু করার লাগি দেখতার দাহর দুহর আসেনি, ওটা দেখে বিয়া করাইতা। করানির কারণে দেখা গেছে বাচ্চা কাচ্চা গুণ বালা হইছে, সুবহানাল্লাহ, বাচ্চা বালা হইছে। আর দেখানো গেলে দেখতা পেশাবখানা তো দাহর নাই, ল্যাট্রিনও দাহর নাই, গাঠও দাহর নাই, বেহায়া। ইতার গোটটা কি যতটা আওলাই দেব প্রত্যেকটা বেহায়া বেসরম হইব, রাস্তাঘাটও দাঁড়াইয়া পেশাব করবো, বেহায়া বেসরমল্লা, ঠিক কিনা না? তো মানছে মানেও বেহায়া, তার বাহু বেহায়া হয় না? মাথুন না কেন হইব? বেহায়ার গরর হোক, বেহায়ার গরর এর লাগি বিয়া শাদী করতে সময় 4টা জিনিস দেখতে শাদী করিও, আফসুস করা লাগতো না। সুবহানাল্লাহ, ফস্তানি লাগতো না, জীবনে ফস্তানি লাগতো না। তোমার ঘরটা হয়ে দিব জান্নাতি সংসার, তোমার ঘরটা খুব জান্নাতে পরিণত হয়ে দিব। অশান্তি, দরদনে বিশৃঙ্খলা, ফিতনা তোমার ঘরটা কি বিদায় হইয়া ঘরটা শান্তির ঘরে পরিণত হইব, শান্তির সংসারে পরিণত হইব। 4টা জিনিস মান্য চললে। কয়টা? 4টা। 1 নম্বর এলো নবীজি ফরমাইন তুনকাহুল মারআতু লিআরবাইন, মহিলারে শাদী হইল 4টা জিনিস দেখে। একটা হইল তার মাল দেখে শাদী করো। আরেক হাদিস আইছে নবীজি ফরমাইছেন যে মাল দেখে শাদী করব, সম্পদ দেখে শাদী করব, তারে আল্লাহ লাঞ্ছিত অপমানিত করবা। এখন আপনি 2 হাদিসও 2 লাগান, এখন চাইতা কোন দিকে আপনি? এই হাদিসের ব্যাখ্যা হইল যে মহিলার মায় বেশি বেশি মাল সৎকা করে, ও মহিলার মেয়েরে শাদী করো, বাচ্চাইন বালা হোক। মাল খরচ করেন, মাল সৎকা করে। তাইলে বোঝা গেল এই মহিলাটা একটা আত্মাওয়ালা মহিলার সন্তান। যার আত্মা আছে তার মনখান বড় নাই, মাথুকা আপনার ওই যে বাচ্চা কাচ্চা আপনি ও আর পরে দেখুন যান কতটা গোড়টা কি বাড়ায় না, হাঞ্জ হইলে দর কাটিলায়। কতগু আছে বিছনাত পেশাব করি দে, পেশাবখানাত যায় না, ডোরাইয়া আছে নিলা ডোরা লোক সারস্থল গেলে খালি মুসকা মুসকি করে, আর উপরে বিলকিলা হলাই এই তো ভিস্তরে দিয়ে দৌড়ে, আছে কিনা নাইলা? আছে। মানুষ কইন যে 70 টাকার মালিক আর ইটা করে খানি, ইটা করে খানি। ও আসল ডিপার্টমেন্টও তার দোষ। আপনি বিয়া করিছেন এক বকিলর মেয়ে, হোক খার মেয়ে, আপনি কৃপণর মেয়ে বিয়া করে লিছেন, যার কারণে এই এফেক্টটা আপনার বাচ্চা কাচ্চা আপনার উপরে পড়ে গেছে। আপনি আফসোস করলে আর খামাইছ না। তাহলে আপনি বকিলর লোকে কুটুমিত্যা করতেন না। ইমাম হুসাইন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হই,
ওসিয়ত করিয়া কইলে বাবা 4 প্রকার মানুষের লগে তুমি দুস্তি করিও না, বন্ধুত্ব করিও না। 6 প্রকার মানুষের লগে জুড়ে হইতে বা 6 প্রকার মনে রাখবনি আপনারা ইনশাল্লাহ। 4 প্রকার মানুষের লগে দুস্তি করিও না। 1 প্রকার মানুষ হইল বখিল, বখিলের লগে দুস্তি করিও না। লিয়ান্নাহু ইয়াবউদুকা আনিল হাজাতে, বখিলের লগে যদি তুমি কুটুমিত্যা করো তাহলে তোমার প্রয়োজনের সময় সে তোমার থেকে দূরে সরে যাব। হসপিটালের বেডও সাইডটাই বা হইরে মোবাইল তো রিসিভ করতো না, হইরে মোবাইল রিসিভ করতো না, মোবাইল অফ করিয়া তোরা তোমার সম্বন্ধীয় দেখার যাইতো না, জ্ঞাত তাই অতটা দেওয়া লাগতো। হাসানাইনি মাথক আপনার দেওয়া লাগবো, তোমার বিপদ একটা হলে ইয়া সামনে হাজির হইতো না। কিন্তু আত্মাওয়ালা মানুষের মেয়ে যদি তুমি শাদী করো, যা আছে তা ধরে নিব, ঠিক কিনা? বিপদ মুহূর্তে তোমার সামনে ইয়া হাজির হইব। যত টাকা বাড়া লাগুক না কেন হসপিটাল গিয়া দেখা আইব, এখানে তার আত্মা আছে। হোক তার কি আছে? আত্মা আছে। এর মন বড়, অনেক মানুষ গরিব হইতে পারে কিন্তু তার আত্মা আছে, আছে কিনা না? ইমাম সাহেবের দাওয়াত খাওয়ায় সপ্তাহে সপ্তাহে নিয়া মানুষে খালি ই বেটায় দাওয়াত খাওয়ায় বলে এই বেটা গরিব হইল, তার মন আছে, ঠিক কিনা না? ইমাম সাহেব মসজিদ সাহেবরে চাহ রেস্টল নিয়ে চাহ খাওয়ায় দোয়া লয়, ইগুর ধনী বছরও একবার দাওয়াত দেয় না, বছরও একবার নিয়ে হাত দোয়ায় না। ইলা ধনী অকল আছে কিনা না? আছে। এগুলো আত্মা নাই, সম্পদ আছে, মন নাই। জান্না রাখো কাবালা করি, যে মানুষের সম্পদ আছে কিন্তু মন নাই, আত্মা নাই, এই মানুষ জাহান্নামী, হোক নাউজুবিল্লাহ। আর যে মানুষের সম্পদ আছে, আত্মা আছে, এই মানুষ বেহেশতি, হোক সুবহানাল্লাহ। সম্পদের লগে কি লাগবো? হোক মনও লাগবো। সম্পদের লগে কি লাগবো? দনের লগে মন লাগবো, দনের লগে মন লাগবো। দন আছে মন নাই, তার লাগি জান্নাত নাই, হোক তার লাগি জান্নাত নাই। দন আছে মন আছে, তার লাগি কি আছে? জান্নাত আছে। তাইলে বিয়া শাদী করতে সময় আমরা দীক্ষা করতাম নিনা করতাম না হোকা? আচ্ছা, মা আপনি মেয়ে বিয়া করতাম, মা দেখতা কেন? একটা কথা আছে না নি? বাপে বেটা গাছে গোটা মায় জি গাইয়ে গি, একটা কথা আছে না নি গাঁও অঞ্চলে? এলে আপনি হরিরে দেখতা না নি? আপনার হরি যদি নমাজি আল্লাহওয়ালা হইন তাইলে এই মহিলার সন্তানও নমাজি আল্লাহওয়ালা হইব, ঠিক কিনা না? আর যদি একজন আধুনিকা মহিলা হয়, তার মা ওলা আধুনিকা হয়, তাইলে এই মহিলার গর্ভত্যাকে যে সন্তানগুলা বাড়াইব, ইলেগুলা কিলা বড় হইর আব্দুল কাদির জিলানি হইব, কিভাবে শাহজালাল সাহেব হইব, কিভাবে শাহরান সাহেব হইব, আশা করা যায়নি খোকা। আরবি প্রবাদ আছে, ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাবা, তুমি খাটা গাছ থেকে আঙ্গুর ফল ফাইতাই না। খাটা গাছ লাগাইলা, এখান থেকে আঙ্গুর ফল বাড়াইব নি হোক? আছে বাড়াইতো না। এর লাগি যে ফলটা তুমি গাছটা লাগাইবা, এই গাছটা আঙ্গুর হইতে হইব, আঙ্গুরের গাছ হইতে হইব, তখন আঙ্গুর ফলের আশা করা যায়, ঠিক কিনা না? আঙ্গুর ফলের আশা করা যায়। তাহলে বিয়া শাদীর সময় আমি দেখতাম যে মহিলার মায় বেশি বেশি মাল খরচ করেন, সৎকা করেন, দানশীল, এই মহিলার মেয়েরে শাদী করতাম। 2 নম্বরে ওয়ালিদ জামালিহা, তার সৌন্দর্য দীক্ষা শাদী করো। এই সৌন্দর্যটা চামড়ার সৌন্দর্য নয়, চারিত্রিক সৌন্দর্য। খালি বাহিরের সুরত দেখতাম, ভিতর দেখতাম না। হোক আপনারা দেখতাম না নি? ভিতর দেখুন চান। আমরা তো খালি চামড়া দেখি, চেহারা দেখায়, ওই যে কন্যা দেখার গেলে খালি মুখ দেখায় না নি? খালি মুখ দেখায়। তো ওগুলো ছবি একটা লইয়া আইয়া তো ফেসবুকে চাইয়া দেয়, তো হলটিতে শেয়ার করে, তার বউ দেখতা হলটিতে, বন্ধু বান্ধব লইয়া যায় দেখবার লাগে, কতকে চোখ উঠিয়াও দেখে, দেখে কিনা না? কোনো ফায়দা নাই। বরঞ্চ আপনি যে আরব বেটার বউ দেখলা, এর লাগে আপনার চকুর মাঝে আল্লাহ সীসা গলাইয়া গরম হইয়া ডাইয়া দিবা। হে দেখলে তার সওয়াব আছে, আপনি দেখলে কবিরা গুনাহ। হোকা কি জাত গুনাহ? আরব বেটার বউ আমার দেখার অধিকার, আস্তে আস্তে না জুড়ে হোক, দেখার অধিকার নাই। আপনার ছেলের বউ আপনি দেখতানি বলেন না, আপনার ছেলে আগে পছন্দ করুক। আপনার ছেলে যখন কইব আমি তারে কবুল করলাম, তখন হইব আপনার ফুয়ার বউ, এর আগে না। এর আগে আপনিও পছন্দ করি লিতা পারেন, ঠিক কিনা না? তাইলে আপনার ফুয়ার বউ হইল গিলা। আপনি যদি বিয়া করি লিতা পারেন, তাহলে বাপুর দিয়ে টানাটানি শুরু হয়ে যাব। এর লাগি আপনি দেখতাম আপনার ফুয়ারে দেখাইতা, খারে দেখাইতা হোকা, ছেলেরে দেখ, ছেলের মেয়ে দেখতো, ছেলে খেতা দেখতো, মেয়ে দেখতো, মেয়েও ছেলেরে দেখতো, ভিতরের জিনিস দেখতে। আজকাল তো মোবাইলের জমানা বাবাই,
মনে কোনটা নিন না যান অনেক মহিলা হল ইলা আছে দেখুন যান একজনে আরেকজনের লগে ওয়ার্ড দিয়া তো রাখে ওয়ার্ড তো বুঝেন ইংলিশ শব্দ খতা দেলা হোকা কিতা দে খতা দেলায় তো কত ভুয়াইন করে করে আটে তো করে আটটা লাভ হইতো না সিট খালি নাই এনগেজ বুকিং তো এটা বুঝিলা যে খামাইতো আপনি যদি এই মেয়েটারে বিয়া করুন তাইলে আপনার ঘরেও শান্তি আইবনি হোকা জুড়ে হোকা সংসারও শান্তি আইবনি এখানে এই মহিলাটা তো মনটা আরেকজনের দিয়া তো রাখছে যখন ফয়লা নাইর যাইব আঠি দিব অথবা যদি সুযোগ পাইতে হগুর হাত দইরা ফেলাইট মারি দিব অথবা যদি সুযোগ তাও হয় না তাইলে ঘুমার সময় বালিশ চাপা দিয়ে আপনারে শেষ করে দিব বালিশটি চাপা দিয়ে কি করবো শেষ করে নিলে জবও করে দিতে পারে আছে কিনা নেলা ঘটনা ঘটের কিনা না গঠের কত সংসার বিরান হয়ে যায় কত সংসারও দাও দাও করি আগুন জ্বলে এই পরকীয়ার কারণে ঠিক কিনা না এর লাগি বিয়াশাদির সময় ও সাইটগুলো দেখবা বেটি মোবাইল চালায়নি ফেসবুক চালায়নি লাইক দেয়নি ওটা দেখুন চান তো শান্তি ভাই নাইলে অশান্তির আগুনে জল্লা হইয়া সারখার হইবাই বাচ্চা কাচ্চা একটাও বালা ওই তো নাই তাইলে সৌন্দর্য দেখলে কি জাত সৌন্দর্য দেখতাম চারিত্রিক সৌন্দর্য ওই যে মুরব্বী হলে কইতা নদীর জল গুলাও ভালো জাতের মেয়ে আগে মুরব্বী হলে আগে আলিম সাহ হলে খালা বেটিন বিয়া করতাম সেফা ডেফা হতা তো তারা জিগাই লইল যে আপনারা এই খালা বেটি সেফা ডেফা বেটিন বিয়া করুন খল্লা ফেনে বলে আমার চোখ দুই ওটা তুমি নেও কি তো বুঝতে পারবা এখানে করছি খালা বেটি বিয়া করছি ও কারণে যাতে কেউ কেন বদনজর না দিত পারে হোক আর সুন্দর বেটি যদি বিয়া করো তাইলে দেখবা কত হকুনোর চোখ গিয়া লাগতো না এনে হোকা চাই কত শকুনে চাইব শিয়ালে চাইব ইটা সকলটির নজর বালানি আস্তে আস্তে বালানি বা সবর নজর কিনা সমান নি সমান নাই কেউর নজর বালা আছে কেউর নজর খারাপ আছে আছে কিনা না মাতো আপনারা আছে তাই লাগি আপনি সুন্দরী মহিলা খালি বিয়া করতা সুন্দরের লোকে তার গুণও থাকতে হইব কি থাকতে হইব হোকা গুণ থাকতে হইব 3 নম্বর হইল ওয়ালি হাসা বিহা আপনি আমল খাইছিল দেখতা ব্যবহার দেখতা আচার আচরণ দেখতা আপনার লোকের মিল খাইবনি দেখতা আরেকটা হইল ওয়ালি দিন ইহা ধার্মিকতা দেখতা কি দেখতা হোকা ধার্মিকতা দেখতা নবীজি ফরমাইন ফাসফার বিদাতি দিন ধার্মিকতা গুণরে প্রাধান্য দিও নবীজি ফরমাইছেন দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়াল মারাতুস সালিহা সারা পৃথিবী হইল উপভোগের জিনিস আর সবচেয়ে উত্তম উপভোগের জিনিস হইল নেককার স্ত্রী জুড়ে হোক সুবহানাল্লাহ আস্তা পৃথিবীর তাকি দামি হোক তারা পৃথিবীর তাকি একটা নেককার স্ত্রী ঠিক কিনা না তাইলে আমরা স্ত্রী নেককার হইতো না বদকার হইতো আরো জুড়ে হোক নেককার না বদকার নেককার স্ত্রী হইতো 5 ওয়াক্ত নামাজি হইতো কোরআন শরীফ সিনার মাঝে থাকতো আল্লাহওয়ালা হইতো এই মহিলার গর্ভে যে সন্তানগুলো হইব প্রত্যেকটা পরহেজগার আল্লাহওয়ালা হইব হোক সুবহানাল্লাহ সুসন্তান তাইলে আমরা সন্তানগুলা সুসন্তান হয় না কেনে আমরা আসল জায়গাত ভুল করে লিছি ঠিক কিনা না বিয়া করে লিছি এমন স্ত্রী বিয়া করছি যে স্ত্রী আসলে আমার সন্তানগুলা এই স্ত্রীর গর্ভত্তা গিয়ে আইছে কিন্তু এই স্ত্রী মাঝে চরিত্রটা কিতা নয় বালা না এলে সুন্দর চরিত্র দেখা গরিব থাকুক হোক গরিব থাকুক শিক্ষিত হোক গরিব শিক্ষিত সুন্দর মনের মানুষ বিয়া করুক গরিবরে আল্লাহ দনি করতে পারেন ফারুন্নানি হোক কোরআন শরীফ আইছে আল্লাহ ফরমায় তুমি যদি গরিব থাকো আর তোমার চরিত্রে বাঁচাইবার লাগে তুমি বিয়া করো আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি নিজ অনুগ্রহে তার ধনী বানাই দিব এর লাগে ইতিহাস সাক্ষী দেখা গেছে অনেক মানুষ বিয়ার ভরে ধনী হয়েছে আছে কিনা না অনেক মানুষ বিয়ার ভরে কি হয়েছে খোকা ধনী হয়েছে ইলা আছে কিনা না আছে বিয়ার ভরে ধনী হয়েছে বিয়ার আগে কোনটাও আসিল না বিয়া করার ভরে দেখা যায় এখন খালি আয়া ডাক পড়ছে সুবহানাল্লাহ হোকা এটা নেককার স্ত্রীর সুফল না কুফল সুফল সুফল বিয়া করার যান দেখিয়া তো ঘুমটা কি উঠলো সকালে এক ফুটা গরম পানিও ফাইবা চাও একটু ফাইবা বেটা 8টা 9টা 10টা বাজে খালি সেউ সেউ করে বুড়া বেটা সেউ সেউ করে বুড়া বেটে সেউ সেউ করে কিন্তু ওই যে বলে কন্যা বেটি উঠল না উঠলে এক ফুটা চাটা খাইলাম নে কি বলে খাইবাই নে বালা করি বালা জায়গার তো বিয়া করাইছে খাইবাই নে চাচা বালা করে খাইবাই নে গরম পানি দিয়ে খাইব নে বালা করে তুমি চেঁচা খাইরাই নে চাচা তোমার কারণে ঠিক কিনা না
তোমার কারণে চেঁচা খাইরা যদি বিয়া করাইবার সময় হলা দেখিয়া গরিব দেখিয়া বিয়া করাইতা বালা মানুষ দেখিয়া বিয়া করাইতা আড্ডি খান শক্তনি জাত দেখিয়া বিয়া করাইতা তাহলে আজকে তুমি শান্তি পাইতা ফজরের রক্ত ঘুম থেকে উঠিয়া পানি গরম করিয়া তোমার সামনে আগে হাজির করতো যে তুমি তো আমার বাহল লাগা নাব্বা ও নৌকা গরম পানি উজু করুকা তোমারে টাওয়াল খান আগাইয়া দিল নে রুমাল খান আগাইয়া দিল নে যায় নামাজ খান আগাইয়া দিল নে এরপরে একুটা চা হইয়া চা আইনা খলে খলে আইনা সামনে হাজির করে দিল নে ঠিক কিনা না চাচা তোমার কারণে চেঁচা খাইছো তুমিও দায়ী তুমি খালি টুকাই যে উভরে দি এক বেটা আমার এখন হুজুর দোয়া করুন যান আমার মেয়েটারে বিয়া দিতাম আমি বললাম কোন জায়গা ওই হুজুর উফরে দিয়ে আশা করছি কেমনে দিয়ে আশা করছে উফরে দি তো আমি বললাম উফরে তো আসমান হ্যাঁ আপনি বুঝেন না ইউরোপ কান্ট্রি আর কি ইউরোপ কান্ট্রি উফরে দি তোলে দি বেটা আশা আপনি উফরে দিয়ে আশা করছে তাইলে যত বালা বেটি নকল সুন্দরী হল আছে রক্ষণটি মান্যা তো রাখে কিতাব বিদেশি দিত বাংলাদেশের হইতে কিতাব কথা খালি বিদেশি বাঙালি কিন্তু বিয়া করতে না নি বাদে দেখা যায় যে বিয়া কইরা এগুই 5 বছর 10 বছর 20 বছর তইসে ফালাইয়া সোনার সাথে খালি চটফটি করা বাদে সুযোগ পাইলে ফেলাইট মারি দিরা ঠিক কিনা না হ্যাঁ মরো বিদেশি জামাই দেখিয়া ভাগল হইছো মরো বালা একটা কি দেখা যায় যে একটা গরিব সন্তানের কাছে যদি বিয়া দিত তার মেয়েটা সুখে শান্তিতে থাকতো ঠিক কিনা না অনেক মহিলার চোখ থেকে দরদরাইয়া পানি পড়ে আল্লাহর আরশ পর্যন্ত থরথরাইয়া খাবেন একমাত্র গার্জিয়ানের কারণে ঠিক কিনা না গার্জিয়ানের ভুল সিদ্ধান্তের কারণে সে মহিলার মেয়ের মনটা পর্যন্ত রক্ষা বাইদি চায় না খালি পয়সা আর পয়সা তারে পয়সায় বলে শান্তি পয়সার মাঝে কোনো শান্তি আরো যদি হোক পয়সার মাঝে কোনো শান্তি শান্তি নেই হাজিরিন একরাম তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করছেন যে হুজুর আমার ছাগলের দাড়ি উত্তম না আপনার তুতার দাড়ি উত্তম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রশ্নটা বুঝি লিছেন যে মহিলা সার কিতা হোক সুবহানাল্লাহ মহিলা সার কিতা আমারে অপদস্থ করতো এটা আসলে মহিলার উদ্দেশ্য না মহিলার উদ্দেশ্য হইল যে আমার ইলমর গভীরতা কতখান ওখান জানতো সুবহানাল্লাহ আমার মাঝে তাকওয়া গরেজগারি আসেনি একটু কাদি বুঝিলি তো সার তখন তাই কইলাক বুড়িমা আপনার এই প্রশ্নের জবাব দিতে হইলে আমার 2 থেকে 3 দিন সময় দেওয়া লাগবে অনেক মুহাক্কিক আলিম সাহেব অনেকে মাসলা জিকায় কইন আমি একটু চাইয়া কইতে হইব সময় দিতে হইবা কালকে একবার প্রশ্ন ফোন করুন যান কইন না নিলা আর যারা মনে করে ফেস্টিজ কনসার্ট এটা আতর আন্দাজে একটা কইলে আতর আন্দাজে কইন না যান তাহকিক করে কইন যান কারণ একজন যে ভুল ফতোয়া দিলে হে আমল করবো তার কুন্তা নাই যে ফতোয়া দিছে সকল গুণা তার গাড়ো সাফাইয়া দিব তার গাড়ো আল্লাহ সাফাইয়া দিবা ঠিক না নি হোক আমি বাঁচি গেলাম আমি তো আর ফতোয়া দিছি না যে ফতোয়া দিছে মরছে আর যে আমল করবো হে বাঁচি যাব কারণ একজন যে জিকাইয়া তো করে হেই মরুকা তার কুন্তা নাই ইমাম আজম আবু হানিফা ফরমায় 2 থেকে 3 দিন আমার সময় দেওয়া লাগবে বুড়া বেটি আইছে ফিরিয়া হয় বুঝিলিছে কি জাতর আলিম খালি হয় বড় আলিম মানে ছোট এক প্রশ্নেরও জবাব দিতে হলো না সময় লইলি না আর সকলে খালি হয় বড় আলিম আসলো না নি হোক আছে 1 লক্ষ সহি হাদিসের হাফিজ আসলা হোক সুবহানাল্লাহ 1 লক্ষ সহি হাদিস তার মুখস্থ আছে আহলে হাদিস হকলে মাত্র 40টা হাদিস বলে তার মুখস্থ আছে কত বড় তুহমত দে তার উপরে 1 লক্ষ হাদিস শরীফের হাফিজ তাই শুধু হাফিজ মুহাদ্দিস আসলা না আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতে ফরমাইন তাই মুহাদ্দিস বানাইতা হোক সুবহানাল্লাহ মুহাদ্দিস আসলা না মুহাদ্দিস বানাইতা খুব উঁচা পায়া ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ সারা পৃথিবীতে যত মুসলমান আছে যত মানুষ মাযহাব মানে 3 ভাগের 2 অংশে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহের মাযহাব মানে হোক সুবহানাল্লাহ সারা পৃথিবীতে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ কত উঁচা পায়া 2 দিন পরে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ইন্তেকাল হয়ে গেল হোক ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বুড়া মহিলার কাছে গিয়া খবর পৌঁছিল বুড়া মহিলায় খবর ভাইয়াও তাই নাচে উঠি গেছে এখানে তো নাচরা পড়ি আরো ভাইছেন কুলোর থালি দেখছো নি
তোমরা ইমাম সাহেব আমার প্রশ্নের উত্তর দিবার বয়ে দুনিয়া থেকে বিদায় নিছিল কি? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ গোসল দেওয়া হইল, খাফন পরিধান করানো হইল, তান্ডে দাফন করার লাগি যখন চৌরাস্তার মুখ লইয়া হাজির হইলা, ও বুড়া মহিলা দেখা যায় লাঠি দি বর্দি দিয়া ইয়া চৌরাস্তার মুখ হাজির। আল্লাহ লাশর জবান কইলা দিলেন। একটু আওয়াজি হোক সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হকলার কারামত সত্য না মিথ্যা? সত্য। এটা আমরা বিশ্বাস করি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যারা আল্লাহর ওলি হকলার কারামত বিশ্বাস করে না এরা হইল পথহারা গুমরাহ, পথভ্রষ্ট মুসলমান। শাহজালাল সাবর কেরামত বিশ্বাস করে না, কয় যায় নামাজ বিছাইয়া পানির উপরে দিয়ে আইবা গিলা। হ্যাঁ, পানির উপরে যায় নামাজ বাসেনি বলে বাসে, যদি তুমি ওলা আল্লাহর ওলি হইতাই পারো, ঠিক কিনা? ওলি হইতাই নাই তোমার দ্বারা কারামত কিলা প্রকাশ হইতো? ওলি আল্লাহ হইলে না হয়তো, মুরব্বী সাবর ঠিক না নি কথা? ওলি আল্লাহ হইলে না কারামত প্রকাশ হইতো। যাই হোক, লাস্টটা কি আওয়াজ বাইর হইল, ও বুড়ি মা, 2 দিন আগে আপনি যে প্রশ্ন আমারে করছিলাম আপনার ছাগলের দাড়ি বালা না আমার দাড়ি বালা, আমি তার জবাব দিতাম পারছিলাম না। তার কারণ হইল আমার জানা আছিল না আমার মৌত ইমানের উপরে নসিব হইব কিনা না। যদি আমার মৌত ইমানের উপরে নসিব না হইতো তাহলে আপনার ছাগলের দাড়ি আমার দাড়িটা কি উত্তম হইতো। এখন আল্লাহর রহমতে আমার মৌত ইমানের উপরে নসিব হইছে, নিঃসন্দেহে আমার দাড়ি আপনার ছাগলের দাড়িটা কি উত্তম। হাজিরিনে কেরাম, আমরা ইমানের উপরে মৌত নসিব হইতো আমরা চাইনি না? চাই না? চাই। আল্লাহর ওলি হলে এর লাগে আমরা একটা জিকির বাতাই দিছ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর একবার হোক লা ইলাহা ও ইল্লাল্লাহর উপরে যদি আমরা শেষ কলিমাটা হই যায়, কিসের উপরে হোকা? ইল্লাল্লাহর উপরে। নবীজি ফরমাইন দাখালাল জান্নাহ, আমার উম্মত বেহেশতি হোকা। লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের দরকার আছে, একটু জুড়ে হোক আছে। কম করতাম না বেশি করতাম? লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কম করতাম না বেশি করতাম? বেশি। বেশি যে সময় সময় ভাইবা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির নিজে নিজে পড়বা, যত বেশি করবা আপনার ফায়দা। অটোমেটিকভাবে যে আমলটা বেশি করেন যেমন এটা এমনিও আইব, জবানও যদি যত বেশি জারি রাখবা অত দেখবা আপনার মরণের সময় দৌলতে ইমান আল্লাহ জারি করিতে লাগবা। সুবহানাল্লাহ। এই 3টা কাজ করলে মানুষ মরবার সময় বেঈমানই মরার আশঙ্কা বেশি। একটা হইল ইমানের শুকরিয়া আদায় না করলে, আর 2 নম্বর হইল জুলুম করলে। কিতা করলে ফোকা? জুলুম। জুলুম তো আর বুঝেন, খেউর উপরে যদি অত্যাচার নির্যাতন হাত দিয়ে করুক আর মুখ দিয়ে করুক আর যে কোনোভাবে করুক, আর জালিম, এই জালিম মরবার সময় বেঈমান হইয়া মরার আশঙ্কা বেশি। আল্লাহ আমরা একটা কি ফানা দেব হোক, আমিন। আমরা কোনো মানুষের উপরে জুলুম করতাম না, কোনো মানুষের শুকর ফানির কারণ হইতাম না হোক, আমিন। আমরা মানুষে কষ্ট দিতাম না হোক, কোনো মানুষের জুলুম করতাম না, কোনো মানুষের হক অধিকার নষ্ট করতাম না, নাইলে তার শুকর ফাইন নিয়ে এমন অবস্থা হইব তোমার 12:30 বাজে যাব, ঠিক কিনা না? মজলুমের দোয়া আল্লাহর দরবারও সাথে সাথে কবুল হয়ে যায়। আল্লাহর মাঝখানো আর মজলুমর মাঝখানো কোনো পর্দা থাকে না। ছোট সাপ কইলে কিচ্ছা কইলা যে এক বুড়া বেটি ভিক্ষা করত, বাচ্চার গড়র খান্দাত বেটির গড় খান আছিল জুফরি গড়, বাদা সাদার গড় আগে জুফরি গড়। ভিক্ষা কইরা সারাদিন ভিক্ষা কইরা ওখানে থাকতো। মানে বাদশায় চিন্তা করলো আমার রাজপ্রসাদর খান্দাত ই জুফরি গড় ইত্যা তো মানায় না। তার প্রজা অখলরে কইল ওটা বাঙ্গ, কর্মচারী অখলরে কইল ওটা বাঙ্গ, বাইঙ্গা অনেক সুন্দর একটা গড় বানাই মনে, এটা বাং দিল। বেটি ভিক্ষা টিক্ষা হইয়া আইসে, আইয়া গড় ভিক্ষার জুলিত তো গড় নাই। সাইয়া দেখে সব একবারে ফালিস। সাথে সাথে আসমানের দিকে তাকাইয়া 2 ফুটা চকুর ফানি ফালাইয়া কইলর বাল্লাহ, আমি আসলাম না তুমি তো আসলাই, আমি আসলাই না আসলাম না তুমি তো আসলাই, আমার জুফরি গড় খান বাঙ্গিলিছে আল্লাহ তুমি বিচার করি, তুমি কিতা করি। সাথে সাথে বাচ্চার বিল্ডিং যেটা আসিল ওটা নিচের দিকে দস্যা নামি গেছে। নাউজুবিল্লাহ হইতে নাই নি ওনারা? তাইলে জুলুম করার মাঝে লাভ হয় না ক্ষতি হয়? আরো যদি হোকা লাভ হয় না ক্ষতি হয়? দেখবা একবার দি করবাই জুলুম আর বাই দি তোমার শেষ, তোমার 12টা বাজে যাব।
এর লাগে আমরা জুলুম করতাম না। কিয়ামতের দিন জালিম আর মজলুম রে আল্লাহর সামনে হাজির করই। আল্লাহ কইবা, ও জালিম, তোর যত নেকি আছে মজলুম রে দে। সুবহানাল্লাহ। জালিমর সব নেকি নিব কি খে মজলুমে। এখন দেখা যাইব নেকি নেও খামান না, তার জুলুম অত শক্তিশালী যে আরো রয়ে গেছে বাকি। তখন মজলুমর যত গুণা আছে সব জালিমর গাড় আল্লাহ ছাপাইয়া দিলাইবা। জুড়ে হোক না। তখন কিয়ামতের দিন এই ব্যক্তি হইব সবচেয়ে বড় অসহায়। সবচেয়ে বড় অসহায় হইব কিয়ামতের দিন জালিম। সে হইব হোকা। ওই যে কোনো মানুষ ইলা আছে দেখুন যান, আরেকজনের জায়গা জুড়ে দখল করিলা, তার শক্তি নাই, প্রতিবাদ করতে পারে না, হইতে পারে না, হইলে মারি লিব, জানে মারি লিব। আছে কিনা নাই? আছে। 1 ইঞ্চি জায়গাও যদি কেউ জুড়ে দখল করে, কত ইঞ্চি হোকা? কিয়ামতের দিন আল্লাহ তার গলার মাঝে 7 স্তবক পৃথিবী জুলাইয়া দিবা। হোকা না উযবিল্লাহ। এক দলা মাটিও গলাত বাইন্দা দিলে উভয় আছেন, এক বাংলাদেশের মাটি গলাত বাইন্দা দিলে উভয় আসেনি। 7 স্তবক পৃথিবী তার গলাত আল্লাহ ঝুলাইয়া দিবা। হোকা না উযবিল্লাহ। যাই কি বেটা ফজরের নমাজ হইয়া আল বাবাত আর বেটার আইলর তলে দি লাঙ্গলের ইশারাই দে। আছে না নি? অনেক দেখা যায় যে তার জমিন ওই গিয়ে 5 পাওয়া, এইগুলো ওই গিয়ে 3 পাওয়া, 1 পাওয়ার 1 পাওয়ার আছে। এলা মানুষ আছে কিনা না? ও চাচা, এই নমাজে নো খামাইতো না আপনার, তাড়াতাড়ি মাফিয়া আমি নাই না তার জমিন সমঝাইয়া দিন যান, নাইলে কিন্তু আপনার খবর আছে। ঠিক কিনা না? আপনার খবর আছে, খবর আছে। লাগে হুঁশিয়ার সাবধান, কোনো মানুষের উপরে জুলুম করেন না। যান জুলুম আল্লাহ সহ্য করেন না, সহ্য করেন না। মজলুমর চুকর পানি আল্লাহর কাছে বড় দামি। হাজিরিন কেরাম, 3 নম্বর হইল ওয়াতারকু খাউফিল খাতেমা। কোনো মানুষে যদি শেষ পরিণতির ভয়ের কথা অন্তর থেকে উঠাই দে, ছাড়ি দে, অর্থাৎ আমার মতখান কিলা হইব, বালা হালত হইব না বাদ হালত হইব, এই যে একটা ডর, এই ডরটা যদি তার অন্তর থেকে উঠি যায়, এই ব্যক্তি মরবার সময় বেঈমান হইয়া মরার আশঙ্কা বেশি। হোকা নাউযুবিল্লাহ। আমাদের একটা ডর থাকা দরকার আছে কিনা না? যে আল্লাহ আমার মতখান বালা হইব নি না, বালা হালত হইব নি না বাদ হালত হইব। অনেক মানুষ ইলা আছে দেখুন যান, কলিমা মুখে দিয়ে বাড়াইবার সময় নাই, মরি যান। আছে না ইলা? কোনো মানুষ বাথরুমও গেছে শেষ, আর বাড়াইতে পারেন না। ল্যাট্রিনও গেছে, দেখা যায় শেষ। এই যে গোলাম আহমদ কাদিয়ানি পায়খানা তাল্লাহ তারে উন্দা করে মারলা, মারছই না নিলা। ইলা নজির আছে না নি? কত মানুষ কত লাখান বেহিতানে মরে, চুরি করতে গিয়েও মরে, ডাকাতি করতে গিয়ে মরে, হাইজেকারি করতে গিয়ে মরে। কত মানুষ গাড়ির চাপা তলে, গাড়ির তলে চাপা করিয়া মরে, আগুনির দইলা মরে, বাণীর ডুববা মরে। মরেন না নি? হোক। ওই যে মহামারী করোনা ভাইরাস আইছে, মানুষ মররা না হোকতে মররা। মহামারীর নাম শুনছেন তো আপনারা? করুণা। করুণার তো দয়া, আল্লাহ দয়া কররা নাই। করুণা, করুণা অনেক বলে আর একটা বাড়াইছে 24। এটা আছে 19, অনেকটা হচ্ছে 24। এগুলো 70 বেশি আরো সংক্রমণ করে আছে। এগুলো বেশি শো আছে। খান্দার গেলেও চম্বকল লাগান ঠাই না নেই। অনেক তো 3 ফুট থাকলেও কামাইতো না, মনে করে 6 ফুটের বিধান আইতে পারে। হাসানে নিবা কত জাতর বেমার। এই করোনা ভাইরাস মহামারী আইছে কিনা না? কত মানুষ মারা যায় না। নবীজি ফরমাইছেন, মহামারীতে যদি কেউ মারা যায় আমার উম্মত, তাইলে তার শহীদই মৌত নসিব হইতো। ফালাহু আজরু শাহিদিন, শহীদর সব। আর যদি কোনো কাফির মলাউন মরে, এটা তার লাগে আল্লাহর আযাব গজব। তাইলে কাফির হল মরলে তার লাগে এটা আযাব গজব, কাফির হকলর লাগি গজব, কাফির হকলর লাগি আযাব, মুমিনর লাগি রহমত। হোক সুবহানাল্লাহ। মানে করুণারে ডরাইতাম নি না আল্লাহরে ডরাইতাম। করোনা ভাইরাস কার হুকমে চলে? এখন মসজিদ কিতাব মুসল্লি হইতাম নি, কম আইতো, হইতাম বেশি আইতো। কিতাইতো হোকা। এখন নমাজ বেশি পড়তো নি না কম পড়তো? আল্লাহরে ডাকতো কমাইয়া না বেশাইয়া? ইস্তেগফার করতো কম না বেশি? যখন আযাব গজব হয় তখন তো আমরা বেশি আল্লাহর জিকিরের দিকে দাবিত হইতাম, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতাম, তওবা তাহলিল বেশি করে করতাম। ঠিক কিনা না? না, এই সময় আরো বেশ করি গুড়ার দৌড় দিতাম, ই ক্রিকেট খেলা দিতাম, ই ফুটবল খেলা ছাড়তাম, ই গাফলা খেলা ছাড়তাম, ক্যাসিনো খেলা ছাড়তাম। ওটা করতাম নি আমরা। ইটা করিও না জান। এই সময় বেশি করে আল্লাহর জিকির আজকার করতাম। এটাই মহামারীর থেকে আল্লাহ আমরা হেফাজত করুক। হোক আমিন। আজকে সারা বিশ্ব অথল হয়ে গেছে, ওই গেছে না নি? হোক
গেছে মানুষের নাবিশ্বাস উঠে গেছে, সব তার দোষ নামি গেছে, লেখাপড়ার দোষ নামছে, অর্থনৈতিক দোষ নামছে, নামছে কিনা না নামছে। তো হাজিরিন একরাম, আমরা মত কিলো হইব আমরা হইতাম পারি না, এর লাগে আমরা সবসময় বিত সন্ত্রস্ত থাকতাম। নবীজি ফরমাইছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ বালা যার সব বালা তার, ঠিক কিনা না? আমরা শেষ পরিণতিটা ভালো হইতো না বাদ হইতো? আর সকলে জুড়ে হইতোই বা বালা না বাদ হইতো? আমরা বালার পক্ষে না বিপক্ষে? পক্ষে। তো আমি একায়াতে করিমা তেলাওয়াত করছিলাম, কইয়া দোয়া করি লিব, আল্লাহ ফরমাইছেন নিশ্চয়ই মুমিনগণ সফল কাম যদি তারা নামাজ পড়ে খুশুখুদুর সাথে, এরা ডাইরেক্ট বেহেশত যাইব। হোকা সুবহানাল্লাহ। তাইলে আমরা ডাইরেক্ট বেহেশত যাইতাম, চাইনি না? চাই না? যদি ডাইরেক্ট বেহেশত যাই, আল্লাহ আমরা এই পৃথিবীর সমান 80টা পৃথিবী জায়গা জান্নাত দান করে দিবা। কতটা পৃথিবী? 80টা। আর যদি ইনডাইরেক্ট যায়, কতদিন পরে যায়, তাইলে একজন ইমানদারকে আল্লাহ 10টা পৃথিবী সমান জায়গা জান্নাত দান করে দিবা। সুবহানাল্লাহ। তোমরা 80টা চাই না 10টা চাই? 80টা। আরো যদি হোক কয়টা? 80টা। এক পৃথিবী ভাইলে তো খুশি, 80টা পৃথিবী। তাইলে আল্লাহর জান্নাতটা কত বড়, বিশাল বড়। হোক সুবহানাল্লাহ। তাইলে নামাজ পড়া লাগবো নি না লাগতো না? সকলে কইলাও কাজুরে লাগবো নি? খুশুখুজুর সাথে, খালি পড়লে হইতো না, খুশুখুজু থাকতে হইব, অন্তরের প্রশান্তি থাকতে হইব, আর অঙ্গ প্রত্যঙ্গের দৃঢ়তা বা স্থিরতা থাকতে হইব। প্রশান্ত মনে নমাজ খান পড়তে হইব শান্তির সাথে, তো নমাজ আল্লাহর দরবারে কবুল হইব। অনেক ভাই হলে নমাজ পড়েন খুব তাড়াহুড়া করি, আসেন না নিলা? কোনো মানুষ যখন যান রুকুত গেলে, রুকুতা কি মাথা খান সোজা করা লাগে, এ সোজা না হইলেও সেজদার যায়, আছে না নিলা? দুই সেজদার মাঝখানেও বই তো খালি অমনি মাথা খান তুলে তুললেও জটফট যায় কি, আছে না নি? হোক খেয়াল করর বা, আছে না নিলা? আছে। তাইলে এইভাবে নমাজ পড়লে নমাজ হইতো না, তা দিলে আর কান থাকতে হইব। রুকু তসবি ফড়িয়া সুন্দর করে খাড়া হইবা, আবার সেজদার যাইবা, তসবি ফড়িয়া সেজদার মাঝখানো বইবা, আবার সেজদার যাইবা, কেরাতটা শুদ্ধ হইতে হইব, শান্তি মনে পড়তা। তো এর লাগি আমরা প্রিয় মুর্শিদে হইতাম যে তুমি শান্তি মনে নামাজ আদায় করিও, তোমার জীবনটা আল্লাহ শান্তির জীবনে পরিণত করে দিবা। সুবহানাল্লাহ। রুকু সিজদা খাতর মনে আদায় করিও, যে পরিমাণ খাতর মনে রুকু সিজদা করবা আল্লাহ এই পরিমাণ তোমার মান মর্যাদা বাড়াইয়া দিবা। হোক সুবহানাল্লাহ। এর লাগি নমাজ কয় মন হোকা? 1 মন। ও আমার ওয়াজ শেষ, নমাজ কয় মন হোকা? 1 মনে এক ধ্যানে নমাজ পড়তে হইব। এর লাগি ইমাম সাহেব কইন আপনারা খালি জায়গা কান পূরণ করুকা, খাতার কান সোজা করুকা, মোবাইল ফোনটা বন্ধ করুকা, দয়া কন্য নিতা। কোনো মসজিদে মুয়াজ্জিন সাহেব কইলে তো মুয়াজ্জিন সাহেব কইতা না, মুয়াজ্জিন সাহেবের এটা দায়িত্ব না, এটা ইমাম সাহেবের দায়িত্ব। কার দায়িত্ব? হোকা ইমাম সাহেবের দায়িত্ব। মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব হইল তাই ইকামত দিতা, শেষ। কাতার সোজা করানির দায়িত্ব হইল ইমাম সাহেবের। তো কাতার সোজা করো কেনে কই? কাতার সোজা হইলে একজনের কলবটাকে আরেকজনের কলব আল্লাহ মহব্বত জারি করে দিবা। সুবহানাল্লাহ। আর খাতার যদি বেখা থাকে তাইলে কলব বেখা হয়ে যায়, এই জায়গাত মহব্বত না ঢুকিয়া হিংসা ঢুকি যায়। এর লাগে খাতার সোজা করা ওয়াজিব। হোকা খাতার সোজা করা ওয়াজিব। খান্দর লগে খান লাগতো, খান্দর লগে হোকা খান্দর লগে খান লাগতো, খান্দর লগে কিতা লাগতো? হোকা খান লাগতো। গোড়ালি বরাবর হইতো। তো যদি কেউ খান উষা থাকে, কেউ নিচাতে কত উকি মারিও সুযোগ চাই, ই উকি মারার দরকার আছে নি? হোক উকি মারা লাগতো না। খালি জায়গা ফুরন হইতো কেনে যে খালি জায়গা থাকলে এখানে শয়তান বই বই আমদারে ওয়াসওয়াসা দে, উস্কুর কাজা তত ইয়াদ ঘর, তত ইয়াদ ঘর হয় না নি? হোকা সব তাই ইয়াদ ঘরাই দে, বাদের নমাজও পেরা সেরা লাগি যায়। 3 টাকাত পড়ছি না 4 টাকাত পড়ছি বেদিস হয়ে যায়, আসা নাই নি? হোকা তো এই সময় আপনি কিতা করতা? 3 টাকাত না 4 টাকাত দরটা যদি ভাড়ই না, তখন আপনার কলব রে কইতার কলব আমার একটু ফতুয়া দে, আমি এখন যাইতাম কোন দিকে? আপনার কলব রে মুফতি সাহেব বানাইতাম। কারণ কলবে যদি আপনার ফতুয়া দে, রায় দে বেশি বা যে 3 টাকাত, তাইলে 3 টাকাত 2 আরো রেখাত পড়িয়া সসেজ দে নামাজ শেষ করবো, আমার নামাজ ওইব। হোক আলহামদুলিল্লাহ। ইলা মুশকিল আমরা অনেক সময় পড়ি কিনা না, 2 টাকাত না 3 টাকাত পড়ছি কইতাম পারি না, শয়তানে বেড়া সেরা লাগাই দিছে, ইলা ওই যায় না নি? হোকা ওই যা। তো ইমাম সাহেব অনেক সময় সোসাইটিটা দেয়, তো মানছে জিজ্ঞান যে ইমাম সাহেব আপনি সোসাইটিটা দিয়ে রাখেন, বলে তা আমি তো মানুষ, ইমাম সাহেব মানুষ নাই নি? হোক ইমাম সাহেব মানুষ, এলে সোসাইটিটা দিলা করে কি তৈল ভুল তো মানুষেরও হয়, ভুল হয় না শয়তানোর, ঠিক কিনা না? ইমাম সাহেবের কান্দাত তুমি যদি ইমাম সাহেবের রাখান হইতা তাইলে বুঝতে হয় লাইনে
একবার নমাজ পড়াইয়া দেখুন যান ইমাম সাহেবের নমাজ ভুল ধরা তো সহজ কিন্তু নমাজ পড়ানি কঠিন নেই এখন দিন দিলাম জানি এখন যদি ইমামতির দেখনে ফায়জামা গরম হয়েছিল ভুল তো ধরে নিতে পারবো ইমাম সাহেবর লাখান হইতে হইলে তো আমরা যোগ্যতা টাকার দরকার আছে না নি কাকা ভুল ধরিলা জাহিল বেটা কোনটাও চিনে না কিতাবের আগাগুড়াও বুঝে না ভুল ধরবার নামে উস্তাদ বেটা নমাজ ছাড়িচ্ছে বলে এখানে বলে ইমাম সাহেবের ফাউ জাগাত থাকে না আঙ্গুলে লড়ে বলে দেখলাই কিলা বলে আমি সেজদাত যাইবার সময় দেখছি তোমার নমাজ পড়লাই কোন করবা তুমি যে ইমাম সাহেবের নমাজ বাই দিছে এটা করা তো তোমার নমাজ হইলেও হইবা চাচা আছে কিনা না ইলা হ্যাঁ ইলা মানুষ আসেনি খবরদার ইমাম সাহেবের ভুল ধরে তোমার যে ২৭টা ভুল আছে এইটাকে দেখতো ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব এরা সমাজে খুব অবহেলিত দুর্বল মানুষ কিন্তু আল্লাহর কাছে তারা পজিশন বেশি ঠিক কিনা না এক সাহাবী কইলা হুজুর আমি ব্যস্ত যাইতাম একটা আমল বাতাই দোকান নবীজি ফরমান মুয়াজ্জিন হইয়া ব্যস্ত যাইবা হোক সুবহানাল্লাহ তুমি মানুষরে ডাকবা তোমার ডাক শুনলে মানুষ আইব মসজিদে ব্যস্ত যাইবা কইলা হুজুর যদি শক্তি না থাকে বলে ইমাম হই যাও তুমি নামাজ পড়াইবা তোমার ঘরে মানুষের নামাজ পড়বা তুমিও মানুষের লোকে নামাজ পড়বা ব্যস্ত যাইবা সুবহানাল্লাহ হোক কই হুজুর যদি আমি ইমাম হইবার ক্ষমতা না থাকে বলে আগের খাতারও নামাজ পড়বা ব্যস্ত যাইবা জোরে হোক সুবহানাল্লাহ তাহলে আগের খাতারও নামাজ পড়তাম আমরা আগ্রহ আছে কিনা না জীবনে নাও হারলে একবার তা আজান দিয়া মরণ যান মুয়াজ্জিন সাহেবের এত পজিশন আমি দেখছি হাদিস শরীফ হইলেই না আর 1 ঘন্টার দরকার আমি যাইতাম না এত পজিশন যে কিয়ামতের দিন মুয়াজ্জিন সাহেবের পক্ষে যত জায়গা তার আজানোর ধ্বনিটা যাইব যত দূর পর্যন্ত গাছপালা তরুলসা পশু পাখি কীট পতঙ্গ সব কিছু মুয়াজ্জিন সাহেবের পক্ষে সাক্ষী দিবা যত মানুষ আজান শুনিয়া মসজিদে আইবা নামাজ পড়িয়া যত সওয়াব হইব একলা মুয়াজ্জিন সাহেবের আমলনামাত তত সওয়াব আল্লাহ দান করিব মুয়াজ্জিন সাহেবের প্রত্যেক আজানের বিনিময়ে হাজার নবী রাসূলের সওয়াব আল্লাহ তার আমলনামাত দান করে দিব মুয়াজ্জিন সাহেবের দাম আছে কিনা না আছে 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 না লোক আছে আছে ইমাম সাহেবের দাম আছে কিনা না প্রতি নামাজের বিনিময়ে ইমাম সাহেবরে হাজার সিদ্দিক অকলর সওয়াব আল্লাহ দান করে যাই হোক হাজিরিন তো আমরা এদিকে লক্ষ্য রাখতাম গ্যাপ জায়গাখান পূরণ করতাম শয়তান এখানে বইত না করি ঠিক না নি মোবাইল ফোনটা মন করতাম ওখানে মোবাইলেও ডিস্টার্ব দেয় না নি হোক একটা মোবাইল যদি বাজে দেখুন জানো হলোর মন মোবাইলই যায় সেদিন এক মুসল্লি গপ করলাম বছর আগে যে হুজুর আমরা মসজিদের ইমাম সাহেবের ইমামতি গেছে কি বুঝলেছেন নি বুঝ বলি মোবাইল ফোনে তাই নমাজ পড়াই রাখতা তার মোবাইল বাজ্যা উঠছে মোবাইল খোলার হয়ে গেছে আর কি অন্য ইমাম সাহেবের মোবাইলের তিয়া তো রাখছই ছবির গান রিংটোন মানে আস্তা মসজিদ জুড়ি খালি গান আর গান মুসল্লি হলে কোন আস্তা হলো ওটাই ইমাম সাহেব রাখছি নিয়ে নমাজ খান সালাম খান ফিরাইতেও মুসল্লি হল ইমাম সাহেব আপনার ফোন দেখিল এইটাই ইমাম সাহেব দরকার নাই তো এই মোবাইলটাও একটু সামটাইয়া কাম করুন যান ঠিক না নি বা তো উঠা একটু খেয়াল রাখুন না তো খুশু খুশু খান জায়গার যদি তাকে আর নমাজ পড়ি ধীর স্থিরতার সাথে শান্তির সাথে জান্নাত যাইমু সরাসরি জুড়ে হোক সুবহানাল্লাহ আমরা বেহেশত যাইতাম চাইনি না চাই না তাইলে আমরা নামাজ খান সুন্দর হইতো নি হোক সকলে 5 ওয়াক্ত নামাজ পড়তাম রাজি নি খারা খারা রাজি একটু আত্মীল্লা দেখো আল্লাহরে মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ কবুল করতে হোক আমিন।